অবৈধ ভোটারের নাম বাতিলের দাবিতে এবং 7 নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এই অভিযোগকে সামনে রেখে কর্ণজোড়া এআরও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো বিজেপি। বুধবার সকাল থেকেই বিজেপি নেতাকর্মী ও সমর্থকরা অফিস চত্বরে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রশাসন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ফর্ম জমা নিচ্ছে না, ফলে বহু বৈধ ভোটার তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, ভোটার তালিকায় এখনো বহু অবৈধ ভোটারের নাম রয়ে গেছে, অথচ সেই নাম বাতিলের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা নিয়ম মেনে 7 নম্বর ফর্ম জমা দিতে চাইছেন তাদের নানান অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হচ্ছে বলেও জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন কর্ণজোড়া এআরও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়। এদিন এ বিষয়ে বিজেপি নেতা নিমাই কবিরাজ কি বলেছেন শুনবো। দাদা, কি কারণে আপনারা এখানে আজকের এখানে অবস্থান বিক্ষোভের মূলত যে কারণ, আপনারা জানেন খসড়া ভোটার তালিকা বের হয়েছে। সে খসড়া ভোটার তালিকায় এখনো লক্ষ লক্ষ অবৈধ নাম, বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম রয়েছে খসড়া ভোটার তালিকায়। তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত ব্লকে ব্লকে এই অবৈধ ভোটার তালিকায় যাদের নাম রয়েছে সেই নামগুলো যাতে অবিলম্বে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণ হয়, তার জন্য আমরা 7 নম্বর ফর্ম বিভিন্ন জায়গায় জমা দিচ্ছি। আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, এতদিন পর্যন্ত হিয়ারিং যে হলো, তৃণমূলের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় হাজার হাজার হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য তারা অভিযোগ করেছে এবং এতদিন পর্যন্ত হিয়ারিং হলো, হিয়ারিং এ দেখেছি অধিক সংখ্যক হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য হিয়ারিং এর নাম নথিভুক্ত করার কারণে বহু হিন্দু হয়রানির শিকার হয়েছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে খসড়া ভোটার তালিকায় বহু রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, তাকে বাদ দেওয়ার জন্য যখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রচেষ্টা করছে, আপনারা জানেন কালিয়াগঞ্জের 11 নম্বর ওয়ার্ডের 77 নম্বর বুথে 4 জন বাংলাদেশি, 6 জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় জলজল করছে, যেখানে তাদের বাড়িও নেই, তারা থাকেও না। এই নামগুলো অভিযোগ করতে গিয়ে সেখানকার আমাদের কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি সাহা এবং আরেকজন কাউন্সিলর, তার হাজবেন্ড অমিত শাহ এবং আরেকজন কাউন্সিলর গৌতম বিশ্বাস, তারা যখন বিডিও অফিসে অভিযোগ দিতে গেছেন, তৃণমূলের হারমাত বাহিনী সেই কাগজ কেড়ে নিয়েছেন এবং আমাদের কার্যকর্তাদের এবং কাউন্সিলরের হাজবেন্ডকে ধাক্কাধাক্কি করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জে পথ অবরোধ হয়েছে এবং আমরা গোটা উত্তর দিনাজপুর জেলায় দেখছি ইসলামপুরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন এই 7 নম্বর ফর্ম অভিযোগ ফর্ম নিয়ে গেছে ইসলামপুর এসডিও অফিসে, সেখানে এসডিও সাহেব ভেঙে গেছেন। এখানেও এসে দেখছি একই অবস্থা, ডিএম অফিসে এসে এআরও সবাই ভেঙে গেছে। মানে কেউ 7 নম্বর ফর্ম জমা নিতে চাইছে না, অর্থাৎ তারা চাইছে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম এবং অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার তালিকায় থেকে কাটা না যাক, কাটা না হোক, স্বচ্ছ ভোটার তালিকা না হোক, এই চিন্তায় তারা এইভাবে এড়িয়ে এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকে ব্লকে যেমন অভিযোগ চলছে, ঠিক তেমনি তাই অঙ্গ হিসাবে আমরা ডিএম অফিসে এসেছি অভিযোগ জানানোর জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 7 নম্বর ফর্ম অভিযোগপত্রের ফর্ম জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্ণা চলবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি এবং বসছি। আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সাধন ঘোষ মহাশয়, জেলা নেতৃত্ব মাননীয় গৌতম বিশ্বাস মহাশয় এবং সমস্ত জেলার পদাধিকারী রয়েছেন, কনভিনারগণ রয়েছেন, ভক্তকুমার রায় রয়েছেন, অভিজিৎ রায় রয়েছেন, যুব মোর্চার রাজ্য প্রতিনিধি, সকলের উপস্থিতি। কালিয়াগঞ্জের কনভেনার রয়েছেন বসন্ত রায় মহাশয়, তৎসহ সমস্ত নেতৃত্ববৃন্দ, যুব নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন। কমিশন দায়িত্বে রয়েছে, জেলা প্রশাসন তার সাথে মিলে কাজ করছে।
কেন করতে যাবে? কি মনে হয় আপনাদের, কাদের অঙ্গুলি হেলনে এই ধরনের কাজকর্ম? দেখুন, তৃণমূলের অঙ্গল হেলনে সরাসরি যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে গোটা পশ্চিমবাংলা ব্যাপী, চাকুলিয়ায় তার উদাহরণ আপনারা জানেন। এতদিন পর্যন্ত হিন্দুদের নাম হিয়ারিং হয়েছে, কোনো অশান্তি হয় নাই। যখনই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, গোটা পশ্চিমবাংলা ব্যাপী অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। কতক্ষণ তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদেরকে মাধ্যমেই বার্তা দিতে চাই, সারা পশ্চিমবাংলায় কি অরাজক পরিবেশ তৈরি হয়েছে এবং এই অরাজকের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে তৃণমূলের বিসর্জন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সোনার বাংলা তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত কাগজ জমা না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণা চলবে। তবে বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন, অবিলম্বে ফর্ম জমা নেওয়া এবং অবৈধ ভোটারের নাম বাতিলের প্রক্রিয়া শুরু না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।